বারবার দলে আসার চেষ্টা করেছিল, দলে ঢুকেছিল। আমাদের পিপরুল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। পিপরুল ইউনিয়ন শুধু না, আমাদের নলডাঙ্গা উপজেলা 5টা ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত। আমাদের নির্বাচন কমিটি, পরিচালনা কমিটির এই কমিটিতে যার নাম ইসরাফিল, সে দীর্ঘদিনের জামাতের দোসর। এরা দেশ বিরোধী, যুদ্ধ অপরাধী। এদের সঙ্গে এদের সম্পর্ক পূর্বেও দেখেছি। ওই সেনভাগে বিভিন্ন ধরনের এরা আওয়ামী লীগের সঙ্গেও এরা বেশ কিছুদিন চলাফেরা করেছে। এরা সুযোগ সন্ধানী মানুষ, সুযোগ সন্ধানী লোক। এরা বিভিন্ন দল, বিভিন্ন এদের কোনো দল বাদ নেই। এর আগে জাতীয় পার্টির মুজিবুর রহমান সেন্টু সাহেবের সঙ্গে সম্পর্ক ছিল। তারপরে আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের যারা এই উপজেলা চেয়ারম্যান ছিল তাদেরকে তার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, এবং এরা সুযোগ সন্ধানী এদের পরিবারের মানুষদেরকে, ছেলে মেয়েদেরকে বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় যখন যায় তাদের মাধ্যমে তাদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ায়। তাদের ছেলে মেয়েদের এই সেনভাগ মাদ্রাসা, শাখারিপাড়া মাদ্রাসা, এগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এই ইসরাফিল বিভিন্নভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে যেখানে যে ব্যবহার করতে হয়, এই সুযোগ সন্ধানী এরা অপরাধী। এরা যে আজকে যোগ দিল, সে 22 বছর কারাগারে ছিল হত্যা মামলা। এই ইসরাফিলের ভাই হত্যা মামলায় 22 বছর, ডবল মার্ডারের আসামি ইউনুস নামে যাকে যোগদান করে দেখাচ্ছে, সে দীর্ঘ 22 বছর কারাগারে ছিল। এই সবেমাত্র জেল থেকে বের হলো। আমাদের পিপরুল ইউনিয়ন নির্বাচনে বা কোনো কমিটিতে এই ইউনুসের নাম নেই। তারপরে আরেকজনের দেখলাম ছবিতে, এই ইসরাফিলের শালা, সেও আমার দলের কোনো প্রাথমিক সদস্য বা কোথাও নেই। মানুষকে এগুলো বিভ্রান্ত। এরা গুজব পার্টি, এরা নালিশ পার্টি, এরা আচরণ, এই জামাত ইসলাম আচরণ ভঙ্গ করে স্লোগান দিচ্ছে, মোটরসাইকেল শোভাযাত্রা করছে। আমরা সেগুলো আচরণবিধির লঙ্ঘন করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি রিটার্নিং অফিসারের কাছে, এই সহকারী রিটার্নিং অফিসারকে অভিযোগ করেছি, এবং আমি আমাদের নির্বাচনী ম্যাজিস্ট্রেট সাহেবকে অভিযোগ করেছি যে আপনারা এগুলো দেখুন। কালকে বাসুদেবপুর বাজারে এরা অবৈধভাবে, এরা স্লোগানের মাধ্যমে এরা মিছিল করছিল। ম্যাজিস্ট্রেট সাহেব সহ সেনাবাহিনীর গাড়ি এসে তাদেরকে প্রতিহত করে। আমরা কোনো সংঘাতে, আমরা কোনো কিছুতে জড়িত হতে চাই না। আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের প্রার্থী, পরীক্ষিত প্রার্থী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব 3 বারের এমপি মন্ত্রী। আমাদের এই বাসুদেবপুর ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এরকম 2-1 জন বিপদগামী, ইসরাফিলের মতো বিপদগামী মানুষ, এরা উগ্রপন্থী মানুষ, এরা মৌলবাদীপন্থী মানুষ। এই পরিবার সারা জীবন এরা সুযোগ সন্ধানী, এরা সুযোগের অপেক্ষায় থাকে। যখন যে দল সুযোগ পায় তখন সেই, এই যে কিছুদিন আগেও সুযোগ নিয়ে তার ছেলের বইয়ের চাকরি নিয়েছে, তখন সে বিএনপির নেতা কর্মীদের ওই এলাকার যা করতে হয়, পা ধরার থেকে শুরু করে যা করতে হয় তাই করেছে। তারা সুযোগ নেওয়া হয়ে গিয়েছে, এখন দল থেকে আবার আরেক দলে। আমাদের দলের কোনো গুরুত্বপূর্ণ পদেও ছিলেন না, কোনোদিন গুরুত্বপূর্ণ জায়গাও ছিলেন না। অনেক সময় অনেক সুযোগ নেওয়ার জন্য আমাদের রাজনৈতিক দল, আমরা বিএনপি একটি উদারপন্থী দল, আমাদের সঙ্গে তারা এসে